আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, এই ভিডিওটা যদিও আমার শুক্রবারের করা, একটা প্রবলেমের কারণে আপলোড দিতে পারিনি। চিন্তা করলাম যে আজ যেহেতু শুক্রবার, তাই আমি খিচুড়ি রান্না করব। এই তো দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খিচুড়িটা সব রকমের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, মাখানোর পর কেমন লাগছে খিচুড়িটা। এখনই আমি এটাকে চুলায় বসিয়ে দিব। এই তো চুলায় বসিয়ে একটু গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। অবশ্যই খিচুড়িতে পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে ভালোভাবে খিচুড়িটা সিদ্ধ হয় আর কি, আর খেতেও ভালো লাগে। আর যেহেতু খিচুড়ি রান্না করেছি, তাই বলে কি বেগুন ভাজা হবে না? বেগুন ভাজা না হলে তো আমার খিচুড়ি জমেই না, এরকম মনে হয়। যাই হোক, এই তো বেগুন ভেজে নিচ্ছি। তার সাথে তো ডিম ভাজা আছেই। ডিম ভাজা আর বেগুন ভাজা হলে আমার আর খিচুড়ির সাথে কিছুই লাগে না। যেহেতু ছুটির দিন ছিল, তাই চিন্তা করলাম সকালে যেহেতু খিচুড়ি রান্না করেছি, আজ স্পেশাল কিছু একটা করব দুপুরে। পর আবার চিন্তা করলাম না থাক, আজ যেহেতু খিচুড়ি খেয়েছি সকালে, দুপুরবেলা একটু সিম্পল কিছুই রান্না করি। এই তো সেটা চিন্তা করেই আমি দুপুরবেলা একটা পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ করে নিচ্ছি। এই নিরামিষটা খেতে কিন্তু খুবই মজা, আর শীতকালে তো সব রকমের টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করার মজাই আলাদা। দেখুন আমার সবজিগুলো দেখতে কি কালারফুল আর কি লোভনীয় লাগছে, তাই না? খেতেও খুবই মজা হয়েছিল এই সবজিটা। এই সবজি রান্নার রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা খুবই মজা করে এটা রান্না করে। আমারটা অত বেশি ভালো হয় না, কিন্তু মায়ের রান্না তো বরাবরই ভালো। সব মায়েদের রান্নাই সব ছেলে মেয়ের কাছে পারফেক্ট মনে হয়, দুনিয়াতে মনে হয় না আর কারোর রান্না এত মজা লাগে। আর এই তো সেকেন্ড যে রান্নাটা করছি, এইটা হচ্ছে আমার বরমশাইয়ের ডিমান্ডে করা। তার খুবই প্রিয় হচ্ছে এই ডালের বড়াটা। ওইটা বাদ দিয়ে খেতে খুবই পছন্দ করে, তাই তো শুক্রবারে বানিয়ে নিলাম ডালের বড়া। এই তো আমি সব কিছু রেডি করে রেখেছি, এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিব। আসলে বড়া আমারও ভালো লাগে খেতে, কিন্তু অত বেশি ভালো লাগে না। কিন্তু আমার বর খুবই পছন্দ করে, খুবই মজা করে খায় এই বড়াগুলো। আর ওর খাওয়া দেখে আমারও খুব আনন্দ লাগে, কারণ ও মজা করে খাচ্ছে আর আমি দেখে আনন্দ পাই। এটাই হয়তো একজন স্ত্রীর কাছে সবচেয়ে বড় পাওয়া, যে তার স্বামী তার রান্না খেয়ে প্রশংসা করবে, তারপর তৃপ্তি নিয়ে খাবে। এটার চেয়ে আর বড় পাওয়া মনে হয় না আমাদের মহিলাদের কিছু আছে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার বড়াগুলো রেডি হয়ে গেল। আর আজকে একটু ডাঁটা শাক ভাজি করে নিচ্ছি। এটাও আমার বরমশাইয়ের খুবই পছন্দের একটা শাক। ওই নিয়ে এসেছে, নিয়ে এসে বলল যেগুলি ভাজি করো। আমার অত বেশি একটা পছন্দ না ডাঁটা শাক, তারপরও ও খায়, এজন্য ওকে ভেজে দিলাম। আমি যে এই প্রসেসে শাকগুলো ভাজি করছি, এই প্রসেসে ভাজি করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়, আর দেখতেও দেখুন মানে লোভনীয় লাগছে। আর লাস্ট পর্যায়ে এসে আমি একটু শুকনো মরিচ মানে ভেজে তেলের মধ্যে ভেজে এটাকে চিলি ফ্লেক্স করে তারপর দিয়ে দিয়েছি, উপর দিয়ে ছড়িয়ে। দেখতেই অসাধারণ লাগছে, তাই না? যাই হোক, দুপুরে লাঞ্চ সেরে এই তো বিকেলবেলা ফুচকার ক্রেভিং হলো, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।